নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বলাগড়ের প্রার্থী নাপসন্দ, চুঁচুড়ায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। দেবাংশুর জয় ভরসা রচনার প্রচারে নামার ঘোষণা, পাল্টা কটাক্ষ অসিতের। আসছে বিস্তারিত খবরে। বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকারকে ঘিরে বিক্ষোভ। চুঁচুড়ায় দলীয় কার্যালয়ে চেয়ার উল্টে ফেলে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীদের একাংশ। বলাগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমনা সরকারকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন দলের একাংশ কর্মী সমর্থকেরা। এদিন বিকেলে চুঁচুড়ার বিজেপির হুগলি জেলা সাংগঠনিক কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন বলাগড়ের কর্মীরা। বিক্ষোভকারীরা কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার টেবিল উল্টে দেন, চেয়ার ছুঁড়ে ফেলে ক্ষোভ উগড়ে দেন সকলে। প্রতিবাদে চলতে থাকে ধিক্কার স্লোগান। পরিস্থিতি কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের মূল দাবি অবিলম্বে সুমনা সরকারকে প্রার্থী পদ থেকে সরাতে হবে এবং তার পরিবর্তে অন্য কোনো গ্রহণযোগ্য মুখকে প্রার্থী করতে হবে। আমাকে পিস্তল ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে পুরো ছাপা ভোট করে আমাকে বলে যে ছোট নাচ ফুটিয়ে দেবো। সুমনা সরকার নিজে ডাইরেক্ট আর সেই সিজন আমার সরকার কেন হলো আমি কি করে ভোট দেবো? বিক্ষোভে অংশ নেওয়া কর্মীদের অভিযোগ, সুমনা সরকার আগে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাদের উপর অত্যাচার চালিয়েছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। সেই অতীত ভূমিকার কারণে তাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না দলের একাংশ। আমরা দুর্নীতিগ্রস্ত কোনো মহিলাকে কালিমা লিপ্তে করতে দেব না। সমস্ত এখানে শক্তি কেন্দ্রের প্রমুখ আছে, বুথ সভাপতিরা আছে, যারা বলাগড় বিধানসভাতে ভোট করাবে প্রত্যেকে এখানে আছে বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্রের প্রমুখ। আপনাদের আরো আসছে লোকজন, আমাদের সাথে 500 বুথ সভাপতি আমাদেরকে আজকে বাংলার পূর্ণভূমি, সেই সমাজ প্রসাদের পূর্ণভূমি আমরা নিশ্চিত যখন 2018 সালে আমরা সুমনা সরকারকে চাই না। এখন এই ইমিডিয়েট নরেন্দ্র মোদীর কাছে আমাদের এই কথা পৌঁছে যাবে। আমরা নরেন্দ্র মোদীর কাছে ভিক্ষা চাইছি, আমাদের প্রার্থী যে কোনো বুথ সভাপতি কিন্তু আমরা চাই না। এখান থেকে আমরা নড়বো না, এখানে আমরা সারাদিন পড়ে থাকবো। আমাদের প্রার্থী পছন্দ নয়, আমাদের প্রার্থী পছন্দ নয়। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। গঙ্গায় স্নান করতে এসে জলের তোড়ে তলিয়ে গেল এক ছাত্র। নিখোঁজ কিশোর অনিক দেবনাথ, নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি চুঁচুড়ায়। গঙ্গা স্নান করতে এসে জলের তোড়ে তলিয়ে গেল এক কিশোর। এদিন চুঁচুড়ায় গঙ্গা স্নান করতে আসে 3 কিশোর, অনিক দেবনাথ, রণদীপ দাস এবং অঙ্কুশ দাস। 3জনেই ব্যান্ডেল বিদ্যা মন্দিরের ছাত্র বলে জানা গিয়েছে। অনিক নবম শ্রেণীর, রণদীপ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং অঙ্কুশ 10ম শ্রেণীর ছাত্র। এদিন প্রথমে তারা চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে আসে স্নানের উদ্দেশ্যে। তবে সেই গঙ্গার ঘাটে ভিড় থাকার দরুন সেখান থেকে তারা হাজির হয় চুঁচুড়া জোড়া ঘাটে। এরপর একসাথে স্নান করতে নামে 3 বন্ধু। হঠাৎই বান আসলে জলের তোড়ে তলিয়ে যায় অনিক দেবনাথ। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়ে বাকি 2 বন্ধু। এরপরেই এক ব্যক্তি তাকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দিলেও অনিককে আর খুঁজে পাওয়া যায়নি। একটা ছিল ওই দিক থেকে জল দিয়ে এদিকে ঝাপাঝাপি করছিল যে আর কি ডুবে যায়। তো একবার দেখলাম সে ঝাপালো, এরা 2জন উপরে, তারপরে দেখছি ওরা ডাকাডাকি করছে যে দাদা আসো, এরকম বন্ধুটা ডুবে যাচ্ছে। তখন আমরা গিয়ে জলে নামি, কিন্তু খুঁজে পাই না। ওরা 2জনে উপরেই ছিল, ওরা সিঁড়িতেই পড়েছিল, ওরা জলে নামেনি, ওই একমাত্র জলে আমরা 5-6 জন মিলে, ঠিক আছে। তো ওরা ওখানে চান করছিল, তখনই বানটা এসছে, এরা 2জন উঠে দাঁড়িয়েছিল।
এবার ও বুঝতে পারিনি, বানটা টেনে নিয়ে চলে গেছে। তার কিছুক্ষণ পরেও আমাদের ডাকছে, ও দাদা আসো দাদা আসো। আমি আর দুজন মিলে দৌড়ে যাই, বন্ধুরাও আসে, ডাইভ দি গঙ্গায়, মানে কিছু সেকেন্ডের মধ্যেও বেরিয়ে যায় জলের। মানে দেখতে পেয়েছিল শরীরের অংশ? মাথাটা শুধু দেখা গেছে, আর কিছু দেখা গেল না। আমরা অনেক চেষ্টা করলাম, এদিক ওদিক জলের নিচে হাত পা মেরেও দেখলাম, কোনো রকম ভাবে পাওয়া গেল না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অনেকের এখনো কোনো খোঁজ মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে অনেকের সঙ্গে গঙ্গার ঘাটে স্নান করতে আসা বন্ধু অঙ্কুশ দাস জানায়, আমরা চান হয়ে গেছিল, চান হওয়ার পর আমি আর একটা রণদীপ বলে বন্ধু ছিল, এবার ওখানে বসেছিলাম আমরা, আর ওরও হয়ে এসেছিলো। এবার আমরা চান করে জাস্ট উঠবো, আমরা দুজন পা ডুবেছিলাম, ও এই জায়গাটা ঠিক ছিল, ঠিক সেই টাইমটা বানটা ঢুকলো, বানটা এসে ও উল্টো দিকে ছিটকে পড়ার পর এদিক দিয়ে বেবে যাচ্ছে। তারপরে এখানে দুটো মহিলা ছিল, দুটো মহিলাকে বলার পর বললো ওখানে কয়েকটা ছেলে আছে তাড়াতাড়ি বল। সঙ্গে সঙ্গে বললাম, একটা দাদা নামতে নেমে মানে লাস্ট ওই গাছটার সেকেন্ড গাছের ওই জায়গাটা হাত উঠেছে। ওঠার পর বললো গেল দাদাটা গিয়ে অনেক খুঁজলো, আর তারপরে আর পেল না। তারপরে দাদাটা উঠে গেল, দাদাটা উঠে তারপরে আমরা বললো তোরা বসে থাকিস না, তোরা ও তাড়াতাড়ি না তো তোদের কিছু হয়ে যাবে। তারপরে আমরা উঠে এখানে চলে এলাম। তারপরে ওই দাদাটা একটা কাকে ফোন করলো, তারপর পুলিশ এলো, ওই নাম টাম জিজ্ঞাসা করলো, সব বললাম, ফোন নাম্বার বাবার নাম সব কিছু বলার পর তারপরে সবাই এলো। 3 জন। কি করতে এসেছিলেন ঘাটে? চান করতে এসেছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, গয়না ও নগদ টাকা লুট, চাঞ্চল্য হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে। চুঁচুড়ায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্ত পরিবার বাড়ি তালা বন্ধ করে বাইরে ঘুরতে যান। এদিন সকালে প্রায় 7:30 নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন তারা ঘরের সমস্ত দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ঘরের ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনার পরই খবর দেওয়া হয় এলাকার 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তীকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে খবর দেন চুঁচুড়া থানায়। পরে পুলিশ এসে পুরো বাড়িটি পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। দত্ত পরিবারের সদস্য দীপালি দত্ত জানিয়ে বাড়ি থেকে প্রায় 8 থেকে 10 ভরি সোনার গয়না, নগদ প্রায় 30,000 টাকা এবং গোপাল বিগ্রহের গলার সোনার চেন চুরি হয়ে গিয়েছে। এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বলেই জানান তিনি। আমার সমস্ত তালা ভাঙা, সামনের গেটের তালা ভাঙা, কিন্তু ওনারা যে ঢুকেছে নিচে কিছুই, চোর যে ঢুকেছে নিচে কিছু করেনি, যা কিছু ওপরে টার্গেট, ওপরে সোজা দুটো দরজা ভেঙে এবার যাবতীয় যা কিছু ছিল টাকা কড়ি সোনা দানা সবকিছু নিয়ে গেছে। কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা গিয়েছিলাম গয়া, ওইদিকে গয়া বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ, ওই 3 দিনের জন্য গিয়েছিলাম। সোমবার বিকেলে গিয়েছিলাম আর আজকে সকালে ফিরেছি। ফিরেই দেখছি সমস্ত ভাঙা এই অবস্থায় পড়ে আছে। বলতে আমার তো আংটি, হার, সোনার, তারপরে তো ছিল দুল, সমস্তই গেছে, যা কিছু ছিল। নগদ কিছু গেছে? হ্যাঁ, নগদ প্রায় 30,000 টাকার মতো গেছে। 8-10 ভরি তো হবেই, আমার তো অত ইয়ে নেই, অ্যাপ্রক্স 8-10 ভরির কাছাকাছি গেছে। রূপোর গহনা গেছে? রূপোরটা কিন্তু খুলে পাশে রেখে গেছে, বুঝলেন, রূপোরটা নেই। সোনার সবকিছু নিয়েছে, আর উপর একটা আমার ইয়ে ছিল কলা বাঁধানো, সেটাকে পাশে ফেলে রেখে চলে গেছে, সেটা বুঝতে পারিনি না, নেয়নি, রূপোর নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় নিরাপত্তা নিয়ে ঘটনার তো কি বলবো, দুঃসাহসিক চুরি একটা। সকালবেলা ওনারা আমাকে বললেন, খবর দিলেন, আমি এলাম, দেখলাম, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলাম, আপনাদেরও জানালাম। কতটা দুঃসাহসিক মনোভাব না থাকলে এভাবে চুরি করা যায় না। আপনারা তো দেখতে পাচ্ছেন, গোটা দোতলায় পুরো তছনছ করেছে দীর্ঘ সময় ধরে। এদের প্রতিটা ব্যাগ, আলমারি, তাক সমস্ত কিছু খুঁজে দেখেছে, এমনকি ঠাকুর ঘরে ঠাকুর দেবতাদেরও বাদ দেয়নি, সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। অত্যন্ত দুঃসাহসিক চুরি। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের উপর বিশ্বাস আছে, ঠিক আছে, আমরাও সজাগ আছি যাতে দ্রুত এই চুরির কিনারা করা যায়। তার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া যায় আমরা প্রশাসনকে অনুরোধ করব অতি দ্রুত সম্ভব এই চুরির কিনারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসে সিন্ডিকেট রাজ বরদাস্ত হবে না, হুঁশিয়ারি বিজেপি নেতা স্বরাজ ঘোষের। শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রমিক স্বার্থ রক্ষায় জোরালো বার্তা দিলেন বিজেপি নেতা স্বরাজ ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, জুটমিল এলাকায় কোন রকম সিন্ডিকেট রাজ বরদাস্ত করা হবে না। শ্রমিকদের স্বার্থে স্বচ্ছ পরিবেশ বজায় রাখা হবে এবং কোনো অসাধু প্রভাব খাটাতে দেওয়া হবে না বলেই আশ্বাস দেন তিনি। এদিন স্বরাজ ঘোষ আরো বলেন, শ্রমিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে এবং শ্রমিকদের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি জানান, জুটমিল শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা দলের অন্যতম অগ্রাধিকার। অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দেন, তাদের পাশে থেকে সমস্ত সমস্যার সমাধানে উদ্যোগী হবেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে সপ্তগ্রাম বিধানসভাতে। ইতিমধ্যেই প্রচার, জনসংযোগ ইত্যাদি কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন তিনি। তারই অঙ্গ হিসেবে এদিনের এই কর্মসূচিতে যোগদান বলেই জানা যায়। সপ্তগ্রাম বিধানসভার মধ্যে আমাদের বাঁশবেড়িয়া, যে এখানে জানেন এখানে জুট মিল আছে, অন্যান্য কারখানাও আছে, এখানেতে যে শ্রমিকদের যে দুর্দশা সেই সমস্ত নিয়ে আমাদের এখানে আজকে একটা মিটিং ছিল। সেখানে সমস্ত ইউনিয়নের সমস্ত লোকেরা এখানে আছেন, আমাদের কর্মীরা আছে, এবং তার সাথে আজকে যেভাবে দুর্নীতি চলছে এবং এখানে ট্রেড ইউনিয়ন যারা আছে তৃণমূল কংগ্রেসের, তারা আমাদের শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার করছে, যেভাবে ওখানেতে এদেরকে পারমেন্ট করছে না এবং এরা ইএসআই ঠিকমতো পাচ্ছে না এবং এরা আপনাদের গ্র্যাচুইটির টাকা ঠিকমতো পাচ্ছে না, এছাড়াও হচ্ছে বোনাস ঠিকমতো মিলছে না, সব কিছু নিয়ে আমাদের আলোচনা ছিল। তার সঙ্গে আমাদের নির্বাচনের যে প্রচার, সেই প্রচার পর্ব কীভাবে হবে না হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দেবাংশুর জয় ভরসা রচনার প্রচারে নামার ঘোষণা, পাল্টা কটাক্ষ অসিতের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina,
the magic unfolds. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জয় নিয়ে আত্মবিশ্বাসী হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজে প্রচারে নামার কথাও ঘোষণা করেন। ঘটনায় কটাক্ষ অসিত মজুমদারের। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নিজের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেবাংশু রাজনৈতিকভাবে যথেষ্ট পরিণত এবং সংগঠনের সঙ্গে গভীরভাবে যুক্ত, তাই প্রচার ও জনসংযোগে কোনো বাধা হবে না বলেই তার বিশ্বাস। রচনার কথায় এই নির্বাচনী লড়াইকে দেবাংশু এক ধরনের রিয়েলিটি শো হিসেবে দেখছেন। তিনি প্রার্থীর সমর্থনে নিজেও মাঠে নেমে প্রচার করবেন এমনই আশ্বাস দেন। এবং আজকে দিদি আরও একজন মানুষকে এখানে প্রার্থী করে পাঠিয়েছেন, যিনি হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। আপনারা সবাই জানেন এবং দেবাংশুকে আমি আজকে চিনি না, দেবাংশুকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু আজকে আমার বিধানসভায় ও আজকে প্রার্থী হয়ে এসছে, এটা আমাদের কাছে ডেফিনেটলি ভীষণ খুশির খবর, ভীষণ আনন্দের খবর। এবং ওর পাশে আমরা সবাই আছি, আমরা সবাই থাকবো আগামী দিনে। এবং ও যে লড়াইটা এখানে লড়তে এসছে, ও চুঁচুড়াতে ডেফিনেটলি নতুন। আমিও যেরকম নতুন ছিলাম 2 বছর আগে, ও এখন নতুন। ওকেও এখন জানতে হবে, কিছুটা বুঝতে হবে, সব কিছু দেখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এবং তার পাশে যদি আমরা ওকে ভালোভাবে সাপোর্ট দিতে পারি, সাথ দিতে পারি, তাহলে ওর পথটা চলাটা অনেকটা সহজ হয়ে যাবে। এবং আমার এই 2 বছরের রাজনীতির অভিজ্ঞতাতে আমি একদম নতুন। আমি যেমন ছবির জগতে, অভিনয় জগতে অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে আছি, কিন্তু রাজনীতির জায়গায় ও আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে রয়েছে। তো অনেক জায়গায় এরকম হতেই পারে যেখানে আমি ওর থেকে হয়তো কিছু কিছু সময় অ্যাডভাইস নেবো, কারণ দেবাংশু আমার থেকে রাজনীতিতে অনেক সিনিয়র। তো সেই জন্য আমি সেই জায়গায় ওকে রেসপেক্ট করি এবং আমি আশাবাদী যে আগামী দিনে দেবাংশু চুঁচুড়ার মানুষের ভালোবাসা পাবে, সম্মান পাবে এবং সবাইকে খুশি করবে। এবং আমরা সবাই ওকে শুভেচ্ছা দেব। আমরা সবাই চাই যে দেবাংশু খুব ভালো করে কাজ করুক। আগামী 2 মাস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে 30টা ওয়ার্ড এবং আমি চাইবো সব কাউন্সিলররা
7টি গ্রাম পঞ্চায়েত, সেখানকার সব প্রধানরা, প্রত্যেকটি মানুষ, আজ এখানে মৌসুমীদি আছেন, আজ এখানে প্রিয়াঙ্কা রয়েছে, আমরা সবাই মিলিতভাবে, এটা সাংগঠনিকভাবে হওয়া দরকার এবং সবাই মিলিতভাবে আমরা যারা দলের কর্মীরা, আমি সবসময় বলি কথাটা যে আমরা সবাই কিন্তু দলের কর্মী, সুপ্রিমো একজনই এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই হচ্ছেন মেইন মানুষ। আমরা সবাই দলের কর্মী, আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের খাটতে হবে এবং আমাদের এই বিধানসভায় জিত আনতেই হবে। প্রথম কথা হচ্ছে বাকি কোথায় কিভাবে প্রচার হচ্ছে জানি না, প্রত্যেকটা জায়গার স্ট্র্যাটেজি, প্রত্যেকটা জায়গার নির্বাচন ধরার লড়ন, প্রত্যেকটা জায়গায় জিওগ্রাফিক্যাল পলিটিক্যাল কন্ডিশন আলাদা আলাদা হয়তো স্বাভাবিকভাবেই, ফলে প্রত্যেকটা জায়গায় লড়াইয়ের পদ্ধতিও আলাদা। আপনি যখন জলে লড়াই করবেন আপনার নৌসেনা নিয়েই লড়াই করতে হবে, আপনি তখন ফিল্ডের ফোর্স নিয়ে পারবেন না। আবার যখন আপনি আকাশে লড়াই করবেন আপনাকে বায়ুসেনা নিয়েই লড়াই করতে হবে, আপনি নৌসেনা নিয়ে পারবেন না। ফলে ফিল্ডের সাথে ট্রুপের একটা তফাৎ হয়। স্বাভাবিকভাবেই চুঁচুড়া যেহেতু একটা শিক্ষিত সচেতন নাগরিকবৃন্দের বাস এখানে, ফলে এখানে স্ট্র্যাটেজি এবং মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে সবটা তুলে ধরা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সেটা নিয়েই প্রথমে একটা প্ল্যান অফ অ্যাকশন সাজিয়ে নিয়ে তারপরে মাঠে নামতে চাইছি। সত্যি যদি বিজেপি মনে করে তাদের আপার হ্যান্ড এই সিটে রয়েছে, তাহলে বিজেপি প্রথম দ্বিতীয় দুটো তালিকা দিয়ে কেন এখনো চুঁচুড়ার ক্যান্ডিডেট পায়নি বলুন তো রেডি থাকার কথা। মানে প্রার্থী কি বিজেপি খুঁজছে, নাকি আবার মমতা ব্যানার্জি দরজায় বাটি নিয়ে দাঁড়াবে 21-এর মতো দিদিয়ে ক্যান্ডিডেট দে তো না हमारे पास नहीं है। তো এইটা হচ্ছে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস অলরেডি এগিয়ে রয়েছে, প্রথম বক্তব্য। দ্বিতীয় কথা, রচনাদি যে কথাটা বললেন আমাদের মাননীয় এমপি মহাশয়া, রচনাদির সাথে আমার পরিচয় আজ থেকে ঠিক 5 বছর আগে আমার মনে হয় একটা রিয়ালিটি শো স্টুডিওতে, সেখান থেকে দিদির সঙ্গে আমার পরিচয় এবং সেই দিনের সাথে আজকের ঘটনা একটা ছোট্ট মিল আছে। সেই দিনকে দিদি অ্যাঙ্কারিং করছিলেন প্রোগ্রামে, আমি শুরুর রাউন্ডগুলোতে পিছিয়ে ছিলাম, তারপর আস্তে আস্তে ফার্স্ট হয়েছিলাম। আজকের দিনে চুঁচুড়ায় লোকসভা নির্বাচনে হয়তো আমরা একটু পিছিয়ে আছি, দিদি অ্যাঙ্কারিং যেভাবে করেছেন এখানেও যদি সেই দায়িত্বটা দিদি অলরেডি পালন করা শুরু করেছেন, আমার বিশ্বাস সেম পদ্ধতিতে লাস্ট রাউন্ডে গিয়ে আমরা ছক্কা হাঁকাবো এবং অনেক বেশি মার্জিনে জিতবো, অর্থাৎ সেটারই রিপিটেশন আপনারা দেখতে পাবেন। ফলে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এইটুকু বলছি, প্রত্যেকে আমরা একত্রিত আছি, প্রত্যেকে আমরা একসাথে আছি, প্রত্যেক জনপ্রতিনিধি, প্রত্যেক দলীয় কর্মী, প্রত্যেকে একত্রিত আছে। একটা পরিবার, তৃণমূল কংগ্রেস তো একটা মাস বেস পলিটিক্যাল পার্টি, ফলে এখানে অনেকে অনেক বেশি একটু এক্সপ্রেসিভ, অনেকে অনেক কথা একটু বলেন। তো স্বাভাবিকভাবে যেহেতু মাস বেস পলিটিক্যাল পার্টি, ইমোশন বেসড পলিটিক্যাল পার্টি, স্বাভাবিকভাবেই আর 5টা রেজিমেন্টেড পার্টির মতো এই 4 দেওয়ালের বন্ধ হয়ে ভাই গালাগাল করলাম, বাইরে বেরিয়ে হাসি মুখে মিষ্টি খাওয়ালাম, সচরাচর এটা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে দেখা যায় না। তো আমাদের আবেগ বেশি, অনেকে আবেগে কথা বলে ফেলেন, আমিও অনেক সময় বলে ফেলি, আমরা অনেকেই বলে ফেলি, মানুষ তো আমরা আলটিমেটলি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সংসারে দুটো বাসন বাবা কাকার মধ্যেও একটু মনোমালিন্য দেখা যায়, কিন্তু এটা বৃহত্তর লড়াই। তো পাড়ায় 2 প্রতিবেশীর মধ্যেও যদি ঝগড়া থাকে, কিন্তু পাশের পাড়া থেকে যদি বাঁদর ঢুকে কলা গাছের কলাগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করে, তখন 2 প্রতিবেশী তাদের বাড়ির ভেতর থেকে বাঁশটা বার করে আগে তাড়া করে। তো এই মুহূর্তে চুঁচুড়ার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী, সমস্ত নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর যারা আছেন, প্রত্যেকে একত্রিতভাবে চুঁচুড়ায় যেন হনুমানের পালনা ঢুকতে পারে, সেটাই আমাদের প্রাইমারি। অন্যদিকে এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, দেবাংশু কি বলেছে সেটা ওর ব্যাপার, সবকিছু সে জানে বলেও আমার মনে হয় না। পাশাপাশি দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, দল যখন আমাকে ফিট মনে করেনি তখন আমি কেন থাকবো। রচনার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, আমি রচনার কোনো কথার উত্তর দেব না, ওর কথা বলা মানে সময় নষ্ট করা। দেবাংশু কি বলেছে সেটা তার ব্যাপার। হ্যাঁ, দেবাংশু সব জানে বলেও আমার মনে হয় না। হ্যাঁ, রাগের ব্যাপার নয়, দল যেহেতু আমাকে ফিট মনে করছে না, তাহলে এগুলোতে আমি থাকবো কেন, এটাই ব্যাপার। রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের গুডউইল ছিল না, তাদের রিপোর্ট গেছে, আমি রচনার কথার কোনো উত্তর দেব না, ওর কথার উত্তর দেওয়া সময় নষ্ট করা। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি তৃণমূলের অন্দরের টানাপোড়েনও আবারও প্রকাশ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টিকিট না পেয়ে ক্ষোভ, সব কমিটি থেকে ইস্তফা দিলেন অসিত মজুমদার। কেন টিকিট দেয়নি আমি জানি না, দল হয়তো আমাকে ফিট মনে করেনি তাই টিকিট দেয়নি, মন্তব্য অসিতের।
দলীয় টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে চুঁচুড়া বিধানসভার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার জানালেন, কেন টিকিট দেয়নি আমি জানি না, দল হয়তো আমাকে ফিট মনে করেনি তাই টিকিট দেয়নি। এরপরই বড় সিদ্ধান্ত নিয়ে তিনি চুঁচুড়া বিধানসভার বিভিন্ন স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির পদ থেকে সরে দাঁড়ালেন। পাশাপাশি তিনি জানান 2022 থেকে 2026 সাল পর্যন্ত একটি কলেজের স্ট্যান্ডিং কমিটিতে থাকলেও সেই বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। হঠাৎ তার বাড়িতে পদ থেকে সরে যাওয়ার চিঠি পৌঁছয়। এ প্রসঙ্গে অসিত মজুমদার বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এত বছর ধরে যুক্ত থাকার পরও কলেজ কর্তৃপক্ষ আগে কিছু জানায়নি, সরাসরি সরে যাওয়ার চিঠি পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আগামী সোমবার সেই কলেজে ইস্তফাপত্র জমা দেবেন তিনি। দল আমাকে যোগ্য মনে করেনি, যার জন্য আমি 3 বার জেতা সত্ত্বেও আমি প্রথমবার মন্ত্রীকে হারিয়েছি 2011-এ, লাস্ট 2021-এ আমি তখনকার এমপি, রানিং এমপি রকেট চ্যাটার্জিকে হারিয়েছি। তারপরেও পারফরমেন্স বিচারে যদি হয় জানি না কি পারফরমেন্স করলে আমি টিকিট পেতাম, কেন পেলাম না তাও জানি না, যার জন্যে দল যেহেতু মনে করেছে আমি যোগ্য নই, তাহলে তো আমি কোনো কিছুতেই যোগ্য নয়। দল আমাকে যেখানে যেখানে দায়িত্ব দিয়েছিল এবং সরকার যেখানে যেখানে আমাকে দায়িত্ব দিয়েছিল আমি সবগুলো থেকে রিজাইন করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঈদের আগে সপ্তগ্রাম পঞ্চায়েতের 74 নম্বর বুথ এলাকায় নালার জল উপচে নাজেহাল বাসিন্দারা, দ্রুত সমস্যা সমাধানের দাবি সপ্তগ্রামে। ঈদের আগে সপ্তগ্রাম পঞ্চায়েতের 74 নম্বর বুথ এলাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশার জেরে পরিস্থিতি ক্রমেই আরো খারাপের দিকে যাচ্ছে। বহু জায়গায় নালা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে রয়েছে, ফলে নোংরা জল উপচে রাস্তায় ছড়িয়ে পড়ছে। অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নালার এই খারাপ অবস্থা, প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বাসিন্দাদের দাবি, উৎসবের সময় যাতে অন্তত স্বস্তির পরিবেশে কাটানো যায় তার জন্য দ্রুত নালা পরিষ্কার ও সঠিক নিকাশি ব্যবস্থা করা হোক। हर साल की तरह इस साल भी सजा रहा हूँ पूरे एरिया। हर साल सजाते हैं तो हम लोग एरिया का जितना नेता है, तृणमूल हो, CPM जी, सबको बुलाते हैं, सबसे मिल के हम लोग का एरिया प्रोग्राम मनाते हैं। पर इस साल कुछ ज़्यादा परेशानी है, पूरा एरिया का पानी जम गया है, ड्रेन गंदा है। सुबह में आया था ड्रेन साफ करने, लोग देख के चल गया, फोटो के चले, साफ नहीं किया है। परेशानी ये आज अलविदा जुमा है और कल ईद है। हाँ। तो हम लोग उप प्रधान फिरोज अंसारी साहब मुखिया भी हैं। कहाँ का मुखिया? यहाँ का इस वार्ड का मुखिया है, मदीना मस्जिद शंकुनगर का। ठीक है। और चुट्टोग्राम हम लोग ग्राम पंचायत पड़ता है। हम लोग उनको 20 रमजान को यहाँ तक कल रात में भी बोला गया, जब पानी आने के बाद पूरा ये हम लोग का देखिए हर साल हम लोग यहाँ प्रोग्राम करवाते हैं, ईद का प्रोग्राम। कल ठेवना उतना ऊपर पानी जम गया था मार्ट में। हम लोग सुबह से कल रात से खट रहे हैं। कल आए थे फिरोज साहब, आकर बोले कि हम साफ करवा देंगे, लेबर देंगे। 8 गो लेबर आया, सुबह में देखकर भाग गए, साफा नहीं होगा। मेन ब्लॉक पूरा जाम है, मेन जो हाई ड्रेन है जहाँ से पानी पास होता है। लेबर वो आया था, आप बोले? लेबर आया था, लेबर दो बार आया लोग, लेबर देख देख के चला गया। फोटो रिपोर्ट हुगली आजके। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের জনস্বাস্থ্য ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে অপাস করা বেআইনি চিকিৎসকদের গ্রামীণ চিকিৎসক হিসেবে সরকারি স্বীকৃতি আদায়ের দাবিতে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হলো। সরকারি স্বীকৃতি ও নির্দিষ্ট পরিষেবার দাবিতে পথে নামলেন গ্রামীণ চিকিৎসকরা। চুঁচুড়া সিউমাইজ দপ্তরের সামনে এদিন সংগঠিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামীণ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকারিভাবে তাদের চিকিৎসক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, ফলে নানান প্রশাসনিক সমস্যার মুখে তাদের পড়তে হচ্ছে, এমনটাই অভিযোগ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামাঞ্চলের চিকিৎসা ব্যবস্থার একটি বড় অংশ তাদের উপরেই নির্ভরশীল। তাই দ্রুত তাদের প্রশিক্ষণ, নথিভুক্তকরণ এবং সরকারিভাবে স্বীকৃতি দেওয়া উচিত।
এদিনের কর্মসূচিতে উপস্থিত সদস্যরা সংগঠনের ব্যানার ও পোস্টার সহযোগে নিজেদের দাবি দাওয়াতে সরব হন। আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন আমাদের দেশের অপাস করা বেআইনি গ্রামীণ চিকিৎসক কর্মী বাহিনী, যারা সরকারি স্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতা পূরণ করতে 24 ঘন্টা অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সীমাবদ্ধ চিকিৎসা বিজ্ঞান শিক্ষাকে পুঁজি করে নিজেদের জীবিকাকে সামনে রেখে অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়, সেই সংগঠনের কর্মী বাহিনী আজকে আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলা সদর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে একটা স্মারকলিপি জমা দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করেছি ওষুধ বাজারের, চিকিৎসা বাজারের অজস্র অনাচার, এবং সেই অনাচারের প্রাণকেন্দ্রে রয়েছে এই দেশের ব্যবস্থাপনা, এই দেশের হাসপাতাল, এই দেশে পাশ করা ডাক্তার, এই দেশের মেডিকেল কলেজ, এবং তাদের দেখে আমাদের মতো অসংখ্য সংখ্যার ভিত্তিতে সারা ভারতবর্ষে আমাদের সংখ্যা প্রায় 35 থেকে 40 লক্ষ, পশ্চিমবাংলার প্রেক্ষাপটে 2,10,000-এর ওপর, যেখানে পশ্চিমবঙ্গে পাশ করা ডাক্তারের সংখ্যা কম বেশি 60,000। এই অপাস করা বেআইনি গ্রামীণ চিকিৎসক কর্মী বাহিনী অনেকাংশে তাদের শেখার উৎস হিসেবে এই ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনগুলো ফলো করেন, আর সেখানেই হয়ে গেল সবথেকে গুরুত্বপূর্ণ প্রতারণার কাজ। আজকের আমাদের মূল কর্মসূচি ওষুধ বাজারে ওষুধের মতো দেখতে কিন্তু ওষুধ নয়, এরকম বেশ কিছু খাদ্য দপ্তরের অনুমোদনপ্রাপ্ত ফাসাইন স্ট্যাম্প মারা ওষুধ বলে খাবার বিক্রি করছেন ডাক্তারদের প্রেসক্রিপশনে, অত্যন্ত ব্যয়বহুল। আমরা লক্ষ্য করছি ওষুধ বাজারে অপ্রয়োজনীয় ওষুধের সংখ্যা কম বেশি 85%। চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, আজকের কর্মসূচি ছিল সিএমএইচ অফিস, আজকের কর্মসূচি ছিল ডিএম অফিস। ঘটনাক্রমে এসে আমরা জানতে পারলাম যে আজকে ছুটি এবং ওনাদের অফিস বন্ধ। আসছে আবহাওয়া খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বলাগড়ের প্রার্থী নাপসন্দ, চুঁচুড়ায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। দেবাংশুর জয় ভরসা রচনার প্রচারে নামার ঘোষণা, পাল্টা কটাক্ষ অসিতের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।